Hello everyone, Assalamu alaikum. This is me, Sujan Ahmed. Welcome to Silent Rider. আমি এখন যে রাস্তাটাতে রাইড করতেছি সেটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনাল রোড, অর্থাৎ পতেঙ্গা মেরিন ড্রাইভ রোড। আর এই রাস্তাটি দিয়ে আমি যাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গা সাগর পাড়। আসলে সাগর পাড়টি কিন্তু আসলে পতেঙ্গা সি বিচ থেকেও আমার কাছে খুব বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে সেখানে মানুষের মানুষের কোলাহল কম, মানুষের গ্যাঞ্জাম কম এবং এরিয়াটাও বেশ দেখতে খুব চমৎকার লাগে। কারণ ওইখানে বিশেষ ব্যাপারটা হচ্ছে ওইখানে অনেকগুলো ফুটবল টিম একসাথে খেলতে পারে এবং আমি ওইখানে প্রায় অনেকগুলা ক্রিকেট ম্যাচ খেলে গেছি। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, এখন ছেলেপেলেরা সব ফুটবল খেলে। এই যে আমি চলে আসছি অলরেডি সাগর পাড়ের আশেপাশে, এখান থেকেই আপনাদেরকে আমি বিস্তারিতটা দেখাচ্ছি। দেখেন আমার হাতের বাম পাশে কত সুন্দর লাগে, কি সুন্দর একটা পরিবেশ, এক কথায় অসাধারণ। এবং অনেকগুলো খালি জায়গা আর কি, অর্থাৎ এই জায়গাটাতে আসলে তেমন কিছুই হয় না, এটা কোনো মালিকানাধীন জায়গাও না। আর এখন হচ্ছে আপনার আসলে গোল্ডেন আওয়ার, অর্থাৎ এখন যেই ভিউটা দেখতেছেন এই ভিউটা কিন্তু এই সময়টাতে খুব পারফেক্ট আসে। রাইট নাও আমি যেই জায়গাটাতে রাইড করতেছি, দেখেন আমার হাতের ডানে এবং বামে পরিবেশটা কত সুন্দর। আর সেই সাথে আপনার এই রাস্তাটা এনজয় করতে হলে অবশ্যই আসতে হবে আপনার সাগর পাড়ে। আর এই রাস্তাটা হচ্ছে মেইন রোড থেকে একটা লিঙ্ক রুট, ইউটার্ন করার জন্য এই লিঙ্ক রুটটা তৈরি করছে। আর দুই পাশে কত সুন্দর গাছ লাগাইছে। আর আমি হচ্ছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে সাগর পাড়ের সৌন্দর্যটা দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানেও কিন্তু এই জায়গাটাতেও আপনার ঘুরতে গেলে খুব এনজয়েবল লাগে ব্যাপারটা, আমি খুব এনজয় করি। আসলে পতেঙ্গা সি বিচে মানুষের হাউমাউ কাউ এত পরিমাণ গ্যাঞ্জাম, যার কারণে আমি এখানে আসি একটু নীরবে সময় কাটানোর জন্য এবং পরিবেশটা আসলে এনজয় করার জন্য। কারণ এই প্রকৃতির প্রেমে আসলে যে একবার আসছে সেই কিন্তু পড়ে গেছে। আর যার কারণে আমি এই জায়গাটাতে বারবার আসি। চট্টগ্রামে মানে আমার হাতের আশেপাশের লোকেশনের ভিতরে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে। আমি এখন যেই রাস্তাটিতে রাইড করতেছি সেটা হচ্ছে কিন্তু সাগর পাড়ে, যেখানে খেলার মাঠ, মানুষজন খেলাধুলা করে। এটা হচ্ছে একটা ছোট্ট একটা বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা দেওয়ার পিছনে আমি একটু আগে যেই রাস্তাটা দেখাইলাম সেই রাস্তাটাতে যেন কোনো ধরনের ইফেক্ট না আসে, যার কারণে এই বেড়িবাঁধটা দেওয়া। আর আমার হাতের ডানে দেখতেছেন সব ছেলেপেলেরা কিন্তু এখানে ফুটবল খেলতেছে, বৃষ্টির দিনটা বেশ এনজয় করতেছে। আর এখানে সামনে কিছু জায়গার পরেই কিন্তু আসলে আপনার বঙ্গোপসাগর, মানে এখান থেকে সাগরের সম্পূর্ণ সৌন্দর্যটা আসলে খুব সুন্দরভাবে এনজয় করা যায়। আর এখন কিন্তু আসলে আপনার বঙ্গোপসাগরের পাড়ে কিন্তু আসলে সুন্দরভাবে বেড়িবাঁধ দেওয়া আছে, আপনি চাইলে ওইখানে হাঁটতে পারবেন। আপনার কিছু কিছু জায়গায় আসলে বাইক নিয়ে যাওয়া যায়, বাইক চাইলেও আপনি ওইটার ভিতরে প্রবেশ করাইতে পারবেন। তো আমি এখানে আছি আসলে, এই যে দেখেন ছেলেপেলেরা এখানে ফুটবল খেলতেছে। আর বিশেষ করে এই জিনিসটা এনজয় করার জন্য আমি এই সাগর পাড়ে প্রতিনিয়ত আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।